তো সকালে দেখো রাস্তায় হাঁটছি আর ব্রাশ করছি, এখনও মেয়ে ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, কী করব। তো ঘরে কিছু কাজকর্ম সেরে তারপর দাঁতটা মেজে নিচ্ছি, কিন্তু রাস্তায় দেখো খালি পাই, বেশ ভালো লাগে হাঁটতে। এদিকে দেখো রাস্তার অবস্থা কি, এখন যাচ্ছি হলো দোকানে। তো দোকানে যেতে হলে এই যে জলটা পাড়িয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে, বৃষ্টি হয়েছে আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনও কিন্তু রাস্তার জল শুকায়নি। তো এই যে দোকানে চলে এসেছি, দোকানদার নেই। তো দোকান থেকে দুধ নিয়ে এসেছিলাম, দুধ নিয়ে এসে এই যে গরম করছি, আর এদিকে রান্না করব সব জোগাড় করেছি, আলু আর ডিম সিদ্ধ দেবো। তো বাড়িতে তো কেউই নেই, তো আমরা 4 জন আছি, মানে 3 জন আছি, সরি 4 জন না। তো 4টে ডিম নিয়ে এসেছি, যেহেতু 13 টাকা করে জোড়া, তাই একটা আনার তো লস। তো চলো চাটা করে নিলাম, তারপরে আমি একাই চা খাবো। তো চাটা করে নিয়ে এখন আর গ্যাসে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। এই যে রান্না বান্না সব জোগাড় করা হয়ে গেছে, এখানে ডিম রান্না করব, ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আলু সিদ্ধ করেছি, বেগুন ভাজা করব, কুমড়ুনি করব। কুমড়ুনি বলতে মানে কুমড়োর বেগুনি, মানে বেগুনি যেমন করে কুমড়োর চপ আর কি, সেভাবে করব। আর এদিকে ভেন্ডি ভাজা, এদিকে সকালে পান্তা ভাতের জন্য পেঁয়াজ আর আলু ভেজে নিয়েছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত নিয়ে নিয়েছি, লঙ্কাটা ভেজেছি আর আলু পেঁয়াজ। ওই যে মেয়ে পেঁয়াজ ছাড়ি দিচ্ছে, দেখো পেঁয়াজ কই দেখা, ওই যে মেয়ে পেঁয়াজ ছাড়ি দিচ্ছে। আর ভীষণ গরম পড়ছে আজকেও, এই 3 দিন ধরে মনে হচ্ছে বেশিই গরম, যত বৃষ্টি এসে মনে হয় গরমটা বাড়িয়ে দিয়েছে। তো চলো পান্তা ভাতটা খেয়ে নিই। তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যে কালো কালো, আগে ভেন্ডি ভেজেছি তো সেই জন্য আর মানে মাজিনি, সেই কড়াইতেই ডিমের তরকারিটা করে নিচ্ছি। এদিকে দেখো কত জল ভরেছি না বোতলে, হ্যাঁ সমস্ত বোতলে আমার এভাবে জল ভরে রাখতে হয়, না তো কেউ তো বোতলে জল ভরে খাবেই না, আবার আমার এক বোতল করে ভরে দিতে হবে। তো সেই জন্য এদিকে রান্না করলাম, আর এদিকে বোতলে জল ভরলাম। আর ফ্রিজে দেখো কোনো মানে সবজির বদলে বা কোনো জিনিসের বদলে আমাদের জলটাই বেশি থাকে। ডিপ ফ্রিজে পর্যন্ত জল রাখে, অনেক সময় কি হয় যে 1-2 বোতল জল থাকে, তখন ওই ডিপ ফ্রিজ থেকে বের করে মিশিয়ে খাই। আর দেখো সবজি বলতে এই যে কাঁচা লঙ্কা, নিচে অল্প সবজি আছে এই, আর এখানে কুমড়ো, আর সেরকম কিছুই নেই। আর ওই যে গামলিতে আছে বাসির তরকারি। তো কালকের তরকারি আছে একটু, আর মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি, তো মেয়ে একা একাই খেলা করছে আর টিভি দেখছে। তো বলছে কি মাম খাবে, তো আজকে তো মাম নেই, ডিম দেবো। আর তো আমি বলছিলাম যে ওর বাবা পরে নিয়ে আসবে, তারপরে চুপ হয়েছে। তো দেখছে আবার গামলিতে কী আছে, ওই দেখো। তো ওকে দেখানোর পরে তো এখানে ছিল 1 পিস মাছ, তো ওকে তো বাসি মাছ দেবো না, তো নিয়ে চলে আসলাম। তো রান্নাবান্না করে কাঁচাও হয়ে গেছে, তো কেচে ছাদে চলে এসে এই আমাদের ঘুরে ঘুরে আসতে হয়, ঘরের ভেতরে সিঁড়ি নেই, আর এই পাশ দিয়ে আমরা পরে আসবো। এখন এই ঘরটাতে আসা হয় না, মানে আসা হয় না বলতে এই ঘরে থাকি না, এখানে আছে 2টো ঘর, তো এই দিক দিয়েই সিঁড়ি, আর এই ছাদেই আসতে হয়, তো রাস্তা দিয়ে ঘুরে তারপরে আসতে হয়। আজকে দেখো কেচেছি কতগুলো, কিছু নতুন জামা কিনেছি আমার, সেইগুলোও ধুয়ে দিলাম। আর হ্যাঁ, নতুন জামা তো সবসময় ধুয়েই পরতে হয়। তো সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। আর আমরা কিন্তু ছাদে থেকে বেশি মানে এই বাড়ি ওই বাড়ি কথা বলা হয় যখন ছাদে আসি। পাশে 2টো বাড়ি আছে, সেই বৌদির সঙ্গে তার পাশে আরেকটা বাড়ি আছে, ওদের বাড়িতে বেশ 2টো বাচ্চা আছে, ছাদের থেকেই কথা বলে। তো চলো জামাকাপড়গুলো সব মেলে নিই। তো ছাদ থেকে এসে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আর এদিকে জল নিয়ে নিয়েছি যে ঘর মুছবো, এখনও ঘর মোছা হয়নি, ঘর মোছা হলেই হয়ে যায়। তো চলো ঘরটা মুছে নিই। ভাত খেতে বসে পড়েছি, নিয়েছি একটা বেগুন ভাজা আর ডিম তরকারি। আমার ডিম সোয়াবিন এগুলো হলে আর অন্য কিছু তরকারি লাগে না, সেই জন্য মানে ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডি ভাজাও নিইনি। তো চলো ভাত খেয়ে নিই। আর এখন যেন কটা বাজে, 4:30 বেজে এসছে, ওই দেখো। আর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, ওই যে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, মেয়ে ঘুমায়নি। আর দেখো বোতলটার মধ্যে কীভাবে খেলা করছে, দেখেছো কত জ্বালাতন করে। আর ছেলের তো জ্বর আসছে বললো, ওষুধ খাওয়ালাম, সারাদিন আজকে ঘরে নেই, শুধু বাইরে। চলে এসছি আমরা মা মেয়ে ছাদে, এই দেখো জামা কাপড় তুলতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, কারণ পিউ দুপুরবেলা খায়নি সেরকম, তো খাওয়াচ্ছিলাম। ওই যে আরও অনেক দিন পর ছাদে এসছে, তো একটা শিক পেয়েছি, সেই শিক দিয়ে খেলা করছে। মা এদিকে আসো, এদিকে চলে আসো, কথা বললে শুনতে হয় কিন্তু, দুষ্টু পড়ে যাবে, চলে আসো।
আসো, ওই দেখো, এই কারণে ওকে ছাদে আনা হয় না। আর ওই সাইডে চলে যায়, সাইডে ওইদিকে অনেকটাই মানে নিচু, আমাদের যে ওই পাশটাতে থাকি তো, ওই পাশটাতে নিচু, এই পাশটা উঁচু। আসো, ওই যে আন্টিকে ডাকো, ডাকো আন্টিকে জোরে। এই সাইডে যাবে না, জোরে ডাকো। ওই আন্টি, জোরে ডাকো, ডাকো। শুনতেই পাচ্ছে না আন্টি। মণিকে ডাকো, মণি জোরে। ওই যে মণি বসে আছে ওখানে, এখানে আসো, এখান থেকে দেখা যাবে, আসো। ওই যে মণি, মণি ওই যে এবার ডাকো, ডাকো, কই ডাকো, মণিকে ডাকো। বলো ভালো আছো? দেখো সব পুরো অন্ধকার হয়ে গেছে, আর রাতে শান্তি, ঠান্ডা হাওয়া, রোদের তো গরম পাওয়া যাচ্ছে না, কিন্তু মশা, ভীষণ মশা। উরি বাবা, দেখেছো কোথায় ঢুকছে? ভাঙা বেঞ্চিতে ওখানে ঢুকছে। তো চলো এখন যাবো নিচে, খুব সুন্দর হাওয়া। আমার হাওয়া লাগছে, চলো এবার নিচে চলো। আমরা একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম, আর ওই যে আমার ছেলে পড়তে যায়, ওর আন্টির মেয়ে এত সময় আমাদের বাড়ি ছিল, খেলা করেছে। তো এই দেখো দুজনই একই সমানে। ওই যে জেম্মা ডাকছে, তুলি জেম্মা ডাকছে, যাবে জেম্মা বাড়ি যাবে, যাও। ওদের বাড়ি হলো ওখানে মন্দির সামনে, ওই বাড়ি যাবে। তো রাতে দেখো ভাত খেতে বসেছি, মাছ ভাজা আর দুপুরে ভেন্ডি ভাজা আর কাঁচা পেঁয়াজ, আর মানে তোমাদের দাদাভাইয়ের জন্যে আর আমার শ্বশুরমশাইয়ের জন্যে পেঁয়াজ ভাজা করেছি। তো ওরা ওটা ভালোবাসে, তো রাতের খাবার শুকনোই বেশ, আমার তো ভালো লাগে এরকম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি, একবারে একটা খুদ বের করছে। আর ছেলে ওর দাদুর সঙ্গে ওই ঘরে খাবে, ফোন দেখবে আর খাবে। আর আমি আর তোমাদের দাদাভাই এখানে খাচ্ছি, আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে সেই সন্ধেবেলায়। আর ডিমের